জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের কি মাহাত্ম্য, কবে উদযাপিত হবে রথযাত্রা, রথযাত্রা মহোৎসবের কিভাবে আপনারা পালন করবেন, রথে কি কি করবেন, কি কি বর্জনীয়, চলুন আমরা আজকে জেনে নিই। রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তাই এই বছর 27শে জুন 2025 শুক্রবার উদযাপিত হবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব, আর উল্টো রথযাত্রা উদযাপিত হবে 5 জুলাই 2025 শনিবার। নমস্কার বন্ধুরা, শ্রেয়ার অমৃত কথা থেকে আমি শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য, কবে কিভাবে রথযাত্রা মহোৎসব উদযাপন হবে এবং রথযাত্রায় কি কি করণীয় আর কি কি বর্জনীয়। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, রথে চু পাবনন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যয়তে, অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে, পৃথিবীধর হরির অধার হয়ে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ্য বলে পরিগণিত হয়। অর্থাৎ ভগবান রাজপথে রথে করে যে স্থান দিয়ে অগ্রসর হন সেই রাজপথের উভয় পাশের সমগ্র স্থান স্বর্গ সদৃশ্য বলে পরিগণিত হয়। যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন, অর্থাৎ রথের সঙ্গে সামনের দিকে ভগবান জগন্নাথের সাথে এগিয়ে চলেন, তারা চণ্ডাল হলেও তারা হরিভক্ত, তারা ভগবান শ্রী হরির ভক্ত। যে সকল ব্যক্তি শ্রী হরির সাথে গমন করেন না, তারা শ্রদ্ধানিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। অর্থাৎ অবশ্যই সকলকে ভগবানের সাথে এগিয়ে যেতে হবে। যারা রথের সঙ্গে ভগবানের সঙ্গে এগিয়ে চলে না, সর্বদা বেদ অধ্যয়ন করে, এরকম ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল থেকেও নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। ভবিষ্যতের পুরাণে এটি উল্লেখ রয়েছে। আরও উল্লেখ রয়েছে যে সকল প্রকার পাপী ব্যক্তি যদি রথে আরোহণ ভগবান শ্রীহরির সতী গমন করে, সামনের দিকে অগ্রসর হন, ভগবানের সঙ্গে রথের সঙ্গে চলেন, তাহলে তিনি নিখিল পাপ থেকে মুক্তি লাভ করবেন। রথযাত্রা পরায়ণা হলেও নারী জাতির মুখ্য লাভ হয়, অর্থাৎ সকল মায়েরাই রথে অংশগ্রহণ করতে পারবেন, এমনকি গর্ভবতী মায়েরাও রথে অংশগ্রহণ করতে পারবেন। সকল নারীর জন্য এটি মুখ্য লাভজনক, অর্থাৎ তারা পরবর্তীতে ভগবান ধামে ফিরে যাবেন। তারা যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করবে তাদের পিতৃকুল, মাতৃকুল ও প্রতিকুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয়, অর্থাৎ তাদের পিতার কুল, মাতার বংশ বা কুল এবং প্রতিকুল স্বামীর কুল সকলে ভগবত ধামে ফিরিয়ে দিতে সক্ষম হন। শ্রীহরি রথরজ্য, অর্থাৎ রথের রশি বা রথের দড়ি ধরে যত পথ আকর্ষণ করা যায়, অর্থাৎ রথের দড়ি ধরে আপনি যত সামনের দিকে এগিয়ে চলবেন তত পদস্থানযোগ্য আয়তন সুদৃশ্য হয়, অর্থাৎ সমস্ত যোগের ফল আপনি লাভ করতে পারবেন। ভগবানের রথযাত্রা মহোৎসব দর্শন করলে যারা আনন্দিত হন, আনন্দমনে অংশগ্রহণ করেন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক ভোগ করতে হয় না। আপনারা ভগবানকে আরতি করতে পারেন, ভগবানকে পুষ্প অর্পণ করতে পারেন। তো রথযাত্রা আপনাদের গৃহে বাড়িতে কি করবেন চলুন জেনে নিন। রথের পুরো সপ্তাহ জুড়ে আপনারা কৃষ্ণ প্রসাদ, ভগবান প্রসাদ, নিরামিষ আহার করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি করে হরির নাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন। জগন্নাথ বলরাম শ্রীচরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানী চরণে এবং সুদর্শন চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন। ধূপ সহ বিভিন্ন প্রকার মঙ্গল দ্রব্যাদি দিয়ে ভগবান জগন্নাথ দেবের আরতি করবেন। মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন, জগন্নাথ অষ্টকম ভজন, জগন্নাথের ভজন প্রভৃতি আপনারা গাইতে পারেন, নৃত্য করতে পারেন ভগবানের সম্মুখে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। রথযাত্রা মহোৎসবে কি কি করা যাবে না, রথের পুরো সপ্তাহ জুড়ে অর্থাৎ 2 সপ্তাহ আপনারা আমিষ আহার করবেন না। অন্তত পক্ষে 26শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত যেহেতু একাদশী ব্রত রয়েছে, আমিষ আহার বর্জন করবেন। যারা রথে অংশগ্রহণ করবেন, জুতো পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না, অবশ্যই জুতো খুলে যাবেন। জুতো বাড়িতে রেখে যেতে পারেন, খালি হাতে রথে যাবেন না। সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন, সেটি পুষ্প হতে পারে, ফল হতে পারে, এবং গর্ভবতী মায়েরা অবশ্যই রথে যেতে পারেন।
অনেকেই বলেছেন গর্ভবতী মায়েরা রথে যেতে পারবেন না, এটি একেবারেই কুসংস্কার। অবশ্যই সকলে ভগবানকে দর্শন করতে পারেন, সকলে রথে যেতে পারবেন এবং রথের দিকে আপনারা কলা বা অন্যান্য ফল ছুঁড়ে দেবেন না, আপনি পূজারীর হাতে দেবেন। রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন। রথে অধিক ভিড় থাকতে পারে, তাই অন্যদের বিরক্ত করবেন না, অন্যদেরকে আপনারা ধাক্কাধাক্কি করবেন না, অপরাধ করবেন না, রথ সম্পর্কে কোনো প্রকার খারাপ মন্তব্য করবেন না। তো এই হচ্ছে রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য। রথে কি কি করবেন, কি কি বর্জন, সবই আমরা জেনে গেলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন, যাতে করে আমি এরকম আরও ভিডিও দিলে সেগুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ভগবান সবার মঙ্গল করুক, এই আশা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার।